বহুদিনের প্রতীক্ষার পর, বহু জল্পনা কল্পনার পর, বহু সিদ্ধান্তের পর আমরা অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলাম। আমরা কুমিল্লা যাব আমাদের শিক্ষা সফরের জন্য। আমাদের কুমিল্লা শিক্ষা সফরের জন্য আমরা বেছে নিয়েছি কুমিল্লা শালবন বিহার, ময়নামতি, তারপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ বার্ড, কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্ক। সর্বপ্রথম আমরা বাসে উঠে আমরা চলে আসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ বার্ড। বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটি। 1959 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন তথা পল্লীর দারিদ্র্য বিমোচনে নিরলস সহায়তা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত। বার্ড 1959 সালের 27শে মে তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত B8 প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গ্রামের অবহেলিত জনমানুষের সমস্যা সহ গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠিত হয়। সে সময় একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন প্রখ্যাত পল্লী উন্নয়ন গবেষক, দার্শনিক ও সমাজসেবক ডক্টর আখতার হামিদ খান। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রতিষ্ঠানটি বর্তমান নামে নামান্তরিত হয়। বর্তমানে এর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শাহজাহান। আমাদের এই পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ বার্ডে আসার পর আমাদের অনেক অভিজ্ঞতা হলো। আমাদের সাথে আমাদের টিচার, আমাদের নাহার ম্যাম, বাড়ি স্যার, বেলাল স্যার, রায়হান স্যার, আলিম স্যার, আমাদের টিচাররা অবশ্য আমাদের সাথে খুবই আন্তরিক। আমাদের রায়হান স্যার ঘুরে ঘুরে ভিডিও করছেন, তিনি খুব ভালো ভিডিও করেন। আমরা পল্লী উন্নয়ন একাডেমিটি ঘুরে দেখছি। এটির বিভিন্ন জায়গা বা বিভিন্ন ক্যান্টিন, সেই জায়গাগুলোর নাম বিভিন্ন বিশিষ্ট তাদের নামে। বার্ডে আসার পর আমাদের টিচার, আমাদের নাহার ম্যাম, তিনি আমাদের আরেকটি ইনফরমেশন দিল যে দীপু নাম্বার 2 যে ছবিটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের অন্তরে গেঁথে আছে, সেই প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে যে ছবিটি দীপু নাম্বার 2, সেই ছবিটির শ্যুট হয়েছে এই বার্ডে। আমার কাছে খুব আনন্দ লাগলো, কারণ এই বার্ড কুমিল্লায় অবস্থিত এবং এই কুমিল্লা আমার পৈতৃক এবং মাতৃক জন্মভূমি। প্রত্যেকটা মানুষের তার মাতৃক এবং পিতৃক জন্মভূমির প্রতি একটি আলাদা টান থাকে, ভালোবাসা থাকে এবং সেই জায়গার বিখ্যাত জিনিস নিয়ে এবং সুন্দর জিনিস নিয়ে, সুনাম নিয়ে তার একটি গর্ব থাকে। আমারও সেই রকম একটি গর্ব। আমার সহপাঠীরা বলছিল কুমিল্লায় আসলাম রসমালাই খাওয়াও, কিন্তু আমার আশেপাশে আমাদের বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি এই শহর থেকে একটু দূরে, মানে ঢাকার খুব কাছাকাছি হচ্ছে যে কুমিল্লা তো খুব ছোট নয়, কুমিল্লা অনেক বড়। আমাদের বাড়ি হচ্ছে তিতাসে এবং সেখান থেকে আরও 1.5-2 ঘন্টা সময় লাগে কুমিল্লা শহরে আসতে। এবং কুমিল্লা শহরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এই বার্ড এবং ম্যাজিক প্যারাডাইস, শালবন বিহার, এই সমস্ত কিছু খুব কাছাকাছি, 15-10 মিনিটের ডিস্টেন্সের হবে। আমরা বার্ড ঘোরা শেষে তারপর চলে গেলাম শালবন বিহার। সেখানে কিছুটা ঘুরে ফিরে যেই মাটি, যে লাল মাটি, একটু উঁচু, এটাকে কি বলে, টিলা বা পাহাড়ের মতো আর কি, সেটা অতিক্রম করে আমরা একটি রিসোর্টে গিয়ে রেস্ট নিলাম এবং সবাই সেখানে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, ফ্রেশ হলাম। হওয়ার পর আমাদের যে সহপাঠীরা খাবারের দায়িত্ব ছিল তারা আমাদের খাবার পরিবেশন করলো এবং আমাদের যে সালাউদ্দিন স্যার, যার কথা না বললেই না, সব সময় তিনি খাবারের বন্টনের দায়িত্বে থাকেন। খাবার বন্টনের দায়িত্ব কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে কোনো মানুষ যদি খাবার বেশি হয়ে গেলেও একটি খাবার অপচয়ের ভয় থাকে এবং খাবার কম হলেও কেউ যদি না খেতে পারে সেটাও একটি খুবই দুঃখজনক বিষয়। তো খাবারের দায়িত্বে সবসময় সালাউদ্দিন স্যার থাকে, কারণ সালাউদ্দিন স্যার খুব একজন বিচক্ষণ একজন মানুষ। আমাদের খাবার দাবার শেষে আমরা আবার চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসে। আমাদের আসার পথে একটু দেরি হয়ে গিয়েছিল। আমাদের যেখানে পৌঁছানোর কথা 9টায়, সেখানে আমরা কুমিল্লায় পৌঁছেছি 11:30টায়, যার কারণে আমাদের সব কিছু একটু দেরিতে হচ্ছিল। আমাদের আলিম স্যার আরেকজন দায়িত্ববান টিচার, যিনি সবসময় আমাদের সাংগঠনিক বিষয়ে দায়িত্ব পালন করে থাকেন এবং দায়িত্ব পালন করে থাকেন, তাকে এই দায়িত্বটি দেওয়া হয় কারণ তিনি এই দায়িত্বটির যোগ্য।
আমরা ঢুকে গেলাম টিকিট নিয়ে, যার যার টিকিট নিয়ে আমরা ম্যাজিক প্যারাডাইসে ঢুকে গেলাম। ম্যাজিক প্যারাডাইসে ঢোকার পর শুরু হয়ে গেল আমাদের সকলের ছবি তোলা। আমাদের ম্যাজিক প্যারাডাইসে ঢুকতে দেরি, কিন্তু আমাদের সহপাঠীদের ছবি তুলতে দেরি না। আমিও কম যাই না, আমি ছবি তো যদিও কম তুলি, আমি কিন্তু ভিডিও করছিলাম ক্রমাগত, সেজন্য আমাকে ভিডিওতে হয়তো বা কম দেখা গিয়েছে। ম্যাজিক প্যারাডাইস পার্ক সম্পর্কে অনেকে জানেন, অনেকে আবার জানেন না। এটি হচ্ছে কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত ওয়াটার পার্ক। এর মধ্যে আছে ওয়াটার পার্ক, 20টিরও অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয়। মনোরম পরিবেশের এই পার্কটি ছোট বড় সবার জন্যই অসম্ভব সুন্দর। আমরা সকলে মিলে যাওয়ার পরেই আমাদের সহপাঠীরা যে আনন্দে মেতে উঠলাম, আমাদের সবচাইতে সারা দিনের যে ক্লান্তি, যেই মানে একটা যেই মানে সারা দিনের যেই পুরো জার্নিটার যে মানে আমি এই সুইমিং পুলে না নামলে আমরা আসলে সেই রিফ্রেশমেন্ট এবং পিকনিকে আসার, এই আমাদের শিক্ষা সফরে আসার মূল যে আনন্দ, এই সুইমিং যারা না নেমেছে তারা আমার মনে হয় যে ভুল করেছে। আমিও সুইমিংয়ে না নামার মতো মানে নামার জন্য কোনো প্রিপারেশন নিয়ে আসেনি, কিন্তু একের পর এক সুইমিংয়ে নামার পর আমার লোভ আমি আর সামলে রাখতে পারিনি। আমাদের যে সহপাঠীরা তাদের এক একজনের যেই নিজস্ব স্টাইলের যে নাচ গান, সেই ভঙ্গিমায় তারা নাচ গান করছে এবং খুবই মানে আমরা তো যেহেতু আমরা কেউই কি বলবো এটাকে, আমরা কেউ ডান্সার না বা সঙ্গীত শিল্পীও না, কিন্তু আনন্দের প্রয়োজনে নিজেকে এবং আমাদের দলীয় যে আনন্দের প্রয়োজনে আমরা নাচছি, গান গাচ্ছিলাম, যেটা সব শিক্ষা সফরে হয়ে থাকে। তবে আমাদের যে অধ্যক্ষ, যিনি কিছুদিন আগে জয়েন করেছেন, মুমিনুল হাসান স্যার, তিনিও আমাদের খুব কোঅপারেট করলেন এবং তিনি আমাদের খুব প্রশংসা করলেন। কারণ আমরা শিক্ষার্থীরা, আমাদের ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থী, আমরা কিন্তু একসাথে সুইমিং পুলে নামিনি, আমরা আলাদা আলাদা নেমেছি এবং আলাদা আলাদা জায়গায় আমরা ছিলাম এবং আমাদের যার যার আনন্দের মধ্যে আমাদের শালীনতা এবং আমাদের মাথায় ছিল যাতে আমাদের এখানে আমরা একটি প্রতিষ্ঠান থেকে এসেছি, এই প্রতিষ্ঠানের এমন কোনো কিছু করা যাবে না যাতে প্রতিষ্ঠানের বদনাম হয়। কারণ যখন আমরা ব্যক্তিগতভাবে যাই তখন কিন্তু মানুষ আমাকে ব্যক্তি হিসেবে চেনে, কিন্তু যখন আমি কোনো প্রতিষ্ঠানের হয়ে যাই তখন মানুষ ব্যক্তি পরিচয়ের চাইতে সেই প্রতিষ্ঠানের পরিচয়ে বেশি জাজমেন্ট করে বা বেশি বিচার করে। সেক্ষেত্রে আমরা সবাই শালীন থাকার চেষ্টা করেছি। আর আমরা সবাই তো ছোটো না, আমরা সবাই মোটামুটি গ্রাজুয়েট কমপ্লিট। আমাদের এখানে অনার্স কমপ্লিট করার আগে এই ডিগ্রিটি নেওয়া যায় না। সেহেতু আমাদের মধ্যে সেই শালীনতা, ভদ্রতা এবং মার্জিত চলার যে আচার আচরণ, সেটি আমরা ইতিমধ্যে নিজের মধ্যে অ্যাডপ্ট করেই আসছি। যাই হোক, আমাদের অধ্যক্ষকে ধন্যবাদ এবং সকল সহপাঠী মিলে আমরা একটি সুন্দর দিন উদযাপন করেছি, সুন্দর সময় উদযাপন করেছি। সকলের সুস্থতা এবং সুন্দর সময়ে চেয়ে, সাফল্য চেয়ে